এই স্যুপটা হলো এত সুন্দর একটি জিনিস, অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়াতেন। তো আমি ঘেটে ঘুটে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্যুপটা মূলত বানাতেন। যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করি সহিহ তিরমিজির 2039 নং হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আখাযা আহলাহু আল ওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো সদস্যের যদি জ্বর আসতো, ওয়াক মানে জ্বর, অথবা ঠান্ডা লাগতো, আমারা বিল হাসা, হাসা নামক এক ধরনের ঔষধ, তরল জাতীয় খাবার, স্যুপ জাতীয় খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতে বলতেন। ফাসুনিআ, যখন এই খাবার তৈরি করা হতো, সুম্মা আমারাহুম ফাহাসু মিনহু, ওই যে অসুস্থ ছিলেন তাকে তিনি ওই হাসা নামক ওই স্যুপ খাওয়াই দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওষুধ বানিয়ে তার পরিবারের অসুস্থ লোকদেরকে খাওয়াতেন, অথচ আল্লাহ রাসূল এই তাওয়াক্কুল করতে পারতেন না যে আমার বাচ্চা অসুস্থ, আল্লাহ আপনিই সুস্থ করে দেন, আমার বিবি অসুস্থ, আল্লাহ আপনিই সুস্থ করে দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ওষুধ বানিয়ে পরিবারের লোককে খাওয়াইছেন। ওয়া কানা ইয়াকুল ইন্নাহু লা ইয়ারতু ফুয়াদ আল হাজিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ ধরনের স্যুপ জ্বর হলে, ঠান্ডা হলে খাওয়াতেন এবং বলতেন, তোমরা এই স্যুপ বানায় খাওয়াও, এটা অন্তরকে প্রশান্ত করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ায়াসরু আন ফুয়াদিস সাকিম, অন্তরের অসুস্থ হলে মানুষের যে দুঃখ দুর্দশা থাকে, এই অন্তরের দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিবেন। কামা তাসরু ইহদা কুন্নাল ওয়াসাখা বিল মায়ান ওয়াজিহা, যেমন ভাবে, মানে এমনভাবে দুঃখ দুর্দশা দূর করবে যেমনভাবে তোমাদের কোনো একজন মহিলা তার চেহারা থেকে পানি দিয়ে ধুয়ে ময়লা দূর করে দেয়। এই স্যুপটা হলো এত সুন্দর একটি জিনিস, অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়াতেন। তো আমি ঘেটে ঘুটে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্যুপটা মূলত বানাতেন যব, গম, ঘি এবং সামান্য পরিমাণ কিছু গোশত, পানি, এই কয়েকটা জিনিসের সমন্বয়ে তরল পদার্থ করে স্যুপ মতো বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে খাওয়াতেন, যেটার নাম হলো হাসা। তো জ্বর বা ঠান্ডা কাশি হলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাসা নামক ওষুধ আমরাও খেতে পারি, আমরাও কি খেতে পারি।